তারপরে আপনার ইয়েতে আসেন তিতাসের বোর্ডে আমরা নাই কেন? তিতাস কেন এবিসি মিটার দেয় না? আমি তো পয়সা দিয়ে এটা কিনতে চাই, কারণ এই মিটারে কারেক্ট পরিমাণ ক্যাশে কারেক্ট বিলিং হয়। ওরা তো প্রতিনিয়ত চুরি করে, পালস রিডিং মিসিং, এই মিসিং ওই মিসিং করে একটা চিঠি দিয়ে দেয়, আর আমরা হাইকোর্টে দৌড়াইতে হয় অথবা ডিফল্টার হইতে হয়। আমরা এদের কাছে টোটালি জিম্মি, আর ওরা কোনোখানে অ্যাকাউন্টেবল না। এইটা হচ্ছে বাস্তবতা। আর এসি রুমের থেকে বাইরে আসেন আপনারা সবাই, আমি বলবো উপদেষ্টাদেরকে বাস্তবতাটা দেখেন, তারপরে আপনারা সিদ্ধান্ত নিয়েন বাজেট কি ভালো হয়েছে না খারাপ হয়েছে, তখন বুঝবেন বাজেট এটা সাস্টেনেবল বাজেট, মেনটেনেবল বাজেট। আই ডোন্ট থিঙ্ক সো এট অল। আপনি তো সরকার হিসেবে বলছিলেন যে এই চুরি করছে, বিগত সরকার চুরি করছে, হাই রেটে ব্রিজ বানাইছে, ব্রিজ আছে রাস্তা নাই, রাস্তা আছে ব্রিজ নাই, ট্যাক্স পেয়ারের মানি আপনি নষ্ট করছেন। তো এই বছর যদি ট্যাক্স পেয়ারের মানি নষ্ট নাই করেন, তাইলে আমার এত বড় বাজেটে কিছুই তো আমি দেখতেছি না। বাজেটটা এত বড় হইলো কেন? এবার তো চুরি আর হচ্ছে না নাকি? বিগত সরকার চুরি করছে, বাজেট অনেক বড় হয়েছে, এখন তার বড় প্রকল্পই তো নাই আপনার কাছে। এই বাজেটে কোনো বড় প্রকল্প আছে? আমি তাও দেখিনি। তাইলে আপনি এত বড় বাজেট দিলেন, তারপর এখানে শিল্পগুলো রুগ্ন হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, গ্যাস সাপ্লাই দিবেন না, পাওয়ারের উপরে ইয়াও কমায় নিয়ে আসলেন, বাজেটও কমায় নিয়ে আসলেন। আমি কিছু দিক পাচ্ছি না। আমার মনে হয় রাত্রে গিয়ে ওর মতো আমিও চ্যাট জিপিটিকে কিছু প্রশ্ন করবো আর কি।